দেখেন মাত্র এখানে করছি কত সুন্দর হয়েছে, কি অবস্থা দেখেন। ঠিক আছে, এটা মানে খুলতে গেলে এই প্লাস লাগবে, প্লাস দিয়ে টেনে তারপরে খুলতে হবে। দেখেন নিকেল, দেখেন নিকেল ছিঁড়ে গেল কিন্তু তাও নিকেলটা এখন আমি স্পট করে দেখাচ্ছি। এই যে মোটা মোটা নিকেল স্টিক দিচ্ছি, ঠিক আছে। মাত্র জাস্ট খালি টাচ করতে হবে, ঠিক আছে। হ্যালো দর্শক বন্ধুরা, নমস্কার। প্রামাণিক ইভি ইউটিউব চ্যানেল থেকে আমি বলছি, আমি বাবলু রায় প্রামাণিক। তো আপনারা আমাকে সরাসরি দেখছেন। তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি একটা অন্য বিষয়ের উপরে, যেটা আছে স্পট ওয়েল্ডিংয়ের, লিথিয়াম সেল স্পট ওয়েল্ডিং একটা মেশিনের উপর দিয়ে। তো আপনারা আমাকে দেখছেন, আমি বাবলু রায় প্রামাণিক, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। তো এখানে একটা স্পট ওয়েল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, একটা 3 কিলো ওয়াটের একটা স্পট ওয়েল্ডিং লিথিয়াম সেল স্পট ওয়েল্ডিং মেশিন। এটা কোনো কারণে খারাপ হয়ে গেছিলো। তো খারাপ হয়ে যাওয়ার পরে খুব সমস্যায় ওই ভাই ছিল আর কি। তারপরে আমার ইউটিউব চ্যানেল দেখে নাম্বার নিয়ে আমাকে ফোন করলো, দাদা আমি এই সমস্যায় পড়ে গেছি, আমাকে স্পট ওয়েল্ডিংটা রিপেয়ার করে দেন। তো আমি যে অবস্থা দেখলাম, প্রথমে এত কারেন্ট এবং এত সমস্যা, যেটা হচ্ছে কোনোভাবেই স্পট করা যাচ্ছে না, স্পট করলেই নিকেল পুড়ে যাচ্ছে, কোনোভাবেই স্পট হচ্ছে না। আর স্পট যদি হয় তো ওটা আর মানে ঠিক রকম থাকছে না। তো কোম্পানি যা করছে সেটাকে আমি হাঁটাই দিয়ে আমার মতো করে আমি সেটা রিপেয়ার করার চেষ্টা করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা মাইক্রো কন্ট্রোলার, বা এটা হচ্ছে কারেন্ট এবং মাইক্রো কন্ট্রোলার একটা সার্কিট বোর্ড ব্যবহার করা হয়েছে। তার সঙ্গে এখানে একটা আলাদা আপনারা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। কারণ এই ট্রান্সফরমারটা দিয়ে 9 ভোল্ট সাপ্লাই না দিলে কিন্তু বোর্ডটা অন হবে না। বোর্ডটাকে অন করতে হবে, ঠিক আছে। তারপরে এটা টাইম এবং কারেন্ট কন্ট্রোল করবে। তার সঙ্গে এখানে দুইটা ভিসি অথবা টিসি বলা যেতে পারে। ভিসি কথার মানে হচ্ছে ভলিউম কন্ট্রোল, আর টিসি কথার মানে হচ্ছে টোন কন্ট্রোল। আচ্ছা যাই হোক, টোন আর ভিসি একই কন্ট্রোল কাজ করবে। তো এই দুটো টিসিকে এখানে ব্যবহার করা হয়েছে। একটা আছে টিসি অর্থাৎ টোন কন্ট্রোল, একটা আছে ভিসি অর্থাৎ ভলিউম কন্ট্রোল। তো এইখানে যে মেইন ট্রান্সফরমার যেটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে মাইক্রো ওভেন ট্রান্সফরমার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 3 কিলো ওয়াট অর্থাৎ 1000 ওয়াট ট্রান্সফরমার, ঠিক আছে। এটাকে এখন এই বোর্ড থেকে সাপ্লাই হয়ে আসে। তারপরে এখানে আপনারা দেখছেন দুটো হচ্ছে মেইন যে ওয়েল্ডিং পেন, এটা খুব সুন্দরভাবে সেটিং করা হয়েছে। দুইটা হচ্ছে মেন স্পট ওয়েল্ডিং, এটা পেন, ঠিক আছে। আর এই নিচে এখানে যে আরেকটা সকেটে লাগানো আছে, এটা হচ্ছে প্যাডেল ফুট সুইচ। এটা প্যাডেল করলে এখানে স্পট হবে, ঠিক আছে। তো আপনারা অনেক অনেক স্পট ওয়েল্ডিং দেখেছেন। তো এরকম আমি অনেক স্পট ওয়েল্ডিং বানিয়ে বিক্রি করেছি, ঠিক আছে। ওই একই সিস্টেমটা, ঠিক আছে। দেখেন এখানে মাইক্রো ওভেন ট্রান্সফরমার ব্যবহার করেছে। আর এখানে যেটা সার্কিট বোর্ড না দিয়ে একটা অন্যভাবে কাজ করেছে, কিন্তু এটাতে অনেক সময় এত হাই এম্পিয়ার হাই কারেন্ট আসতেছে, যার জন্যই নিকেল পুড়ে যাচ্ছে, কোনোভাবেই মানে আর স্পট করতে পারছে না। তো যে কোম্পানিটা আমি এই নেওয়া হয়েছিল, কোম্পানির নাম বলছি না, দেখেন কাজটা কি করছে। এই মাইক্রো ওভেন ট্রান্সফরমার, আর এখানে কপারের 10 mm স্কোয়ার কপারের তার এটা ব্যবহার করেছে। এটা হচ্ছে 4 টান দিয়েছে, আর 4 টান দেওয়ার পরে ওইখান থেকে ডাইরেক্ট এখান থেকে করে এটা কাজ করছে, ঠিক আছে। কিন্তু এটাতে সমস্যা হয় যে এটা সার্কিট বোর্ড ব্যবহার করলে খুব সুন্দরভাবে কাজ করা হয়। তো এটার খরচা এত কিছু নাই, কিন্তু এর দাম নিতে গেলে 12 থেকে 13 হাজার টাকা নেবে কোম্পানি। আর কাজটা কি করছেন দেখেন, কি করছে দেখেন কাজটা। এটা ওভেন ট্রান্সফরমারের দাম কত, আর এই 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 যে এই সার্কিট, এই যে বোর্ডটা যে আছে, ঠিক আছে, এর ভিতরে বোর্ড আছে, সার্কিট বোর্ড আছে, এই বোর্ডটার দাম কত, আর এই বক্সটা কত, কত লাগে এইটা বানাইতে। কিন্তু দামের
12 থেকে 13,000 টাকা নিতে যাবেন, 12 থেকে 13,000 টাকা নিবে। হ্যাঁ, 4 থেকে 5,000 টাকার মধ্যে কমপ্লিট করা যায়, কিন্তু কোম্পানি কি করছে 12,000 টাকা নিচ্ছে, মানে আর বলার মতো ভাষা থাকে না এরা যা করছে, ঠিক আছে। আর সেটাকে আমি মোটিফাই করে এটাকে আউট করে দিয়ে আমি একটা কাজ করলাম কি, এখানে দেখেন কারেন্ট এবং মাইক্রো কন্ট্রোলার বোর্ড লাগিয়ে এখানে আপনার একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, এটা 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, কারণ এটা দিয়ে সাপ্লাই দেওয়া হচ্ছে বোর্ডটাকে অন করার জন্য, আর এটা দিয়ে মেনে পেন লাগানো আছে। আচ্ছা, আপনারা তাহলে সরাসরি আপনারা দেখছেন, আমি এখন এটাকে অন করব, অন করে আপনাদের সামনে এই 15 এম্পিয়ার সেল এটা স্পট করে দেখাবো। তারপরে হচ্ছে লিথিয়াম সেল এটা স্পট করে দেখাবো। হ্যাঁ, এটা শক্তিশালীটা কত হলো। আচ্ছা, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, আগে করি কি বলা হচ্ছে, কত ছিল দেখি। আচ্ছা, এটি সেল কম দেওয়া যায়। আচ্ছা, এম্পিয়ার আমি কমাই দিলাম। আচ্ছা, এখন আমি আগে আপনাদের লিথিয়াম আয়ন সেল এটা আছে 26,650 মডেল, ঠিক আছে। এটা আছে SLOI সেল। এই সেলটা এখন মার্কেটে পাওয়া যায় না, এটা বন্ধ হয়ে গেছে। তো এটাই আগে আমি স্পট করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা আপনাদের দেখানোর জন্য, এটা আছে 18,650 নিকেল স্ট্রিপ এইচ টাইপ। তো এটা আগে আমি আপনাদের স্পট করে দেখাই, এটা আসলে কাজ করে কি করে না, ঠিক আছে। জাস্ট খালি দেখানোর জন্য, আমি সেল হোল্ডার লাগাইনি, আপনাদের টেস্টিং করার জন্য, দেখানোর জন্য স্পট হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। দেখেন মাত্র এখানে করছি, কত সুন্দর হয়েছে, কি অবস্থা দেখেন, ঠিক আছে। এটা মানে খুলতে গেলে এই প্লাস লাগবে, প্লাস দিয়ে টেনে তারপরে খুলতে হবে। দেখেন নিকেল, দেখেন নিকেল ছিঁড়ে গেল, কিন্তু তাও নিকেল উঠছে না, ঠিক আছে। নিকেল ছিঁড়ে গেল নিকেলটা, কিন্তু এখান থেকে উঠলো না, আবার ছিঁড়ে গিয়ে এখানে কিন্তু দানা দানার মতো লেগেই আছে। তাহলে কোম্পানিতে যে কাজটা করছে, ঠিক আছে, তার থেকে এটা বেটার হলো কি হলো না, ঠিক আছে, কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, হ্যাঁ, এবারে আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা আয়ন সেল, এটা তো কোনো ব্যাপার না, হয়ে যাবে। এবার 15 এম্পিয়ার সেল আপনাদের ওয়েল্ড করে দেখাবো, ঠিক আছে। এটা আছে 32-140 মডেলের সেল, যেটা 15 এম্পিয়ার সেল, ঠিক আছে। এটা এখন আমি স্পট করে দেখাচ্ছি, এই যে মোটা নিকেল স্ট্রিপ দিচ্ছি, ঠিক আছে। এটা কেটে নিচ্ছি। এই করলাম, ঠিক আছে। এখন এটাকে কী করবো, আমি বাড়াবো, ঠিক আছে। আর 10 করলাম, ঠিক আছে। মাত্র জাস্ট খালি টাচ করতে হবে, ঠিক আছে। এম্পিয়ারটা বেশি দেওয়া হয়ে গেছে। মাত্র 1টা 2টা 3টা 4টা করছি, ঠিক আছে। এখানে তাহলে অফ করে দিলাম এখন, ঠিক আছে। এটা দেখি কী অবস্থা।
দেখছেন নিকেল নিকেল ছিঁড়ে আসতেছে, ফুটো ফুটো হয়ে গেছে নিকেল, সব দানা দানাগুলো লেগে আছে এখানে, ঠিক আছে। তো কোম্পানি কিন্তু এটার দাম নিচ্ছে 12 থেকে 13,000। এইরকম ডিজাইন এইরকম করে আমি বানিয়ে দেবো 8,000 টাকা নেব। 8,000 টাকা দিয়ে এরকম সেম কোয়ালিটি স্পট ওয়েল্ডিং আপনাদের বানিয়ে দেবো, 1 বছর ওয়ারেন্টি থাকবে, ঠিক আছে। আমি এই কয়েকদিন আগে একটা স্পট ওয়েল্ডিং বানিয়ে দিয়েছি, সুন্দর কাজ করছে, ঠিক আছে। এরকম বক্স দিয়ে, মেটাল বক্স দিয়ে করে দেবো। এরকম আপনাদের পেন থাকবে, তারপরে এখানে কি বলে এটা, ফুট সুইচ থাকবে, প্যাডেল সুইচ যেটাকে বলা হচ্ছে। তো দেখেন কাজটা মানে কততে রাখছি আমি এখানে, কোথায় গেল, মিলি সেকেন্ড 12তে আছে, আর অ্যাম্পিয়ার আমি দিছি 66, তাও বেশি হয়ে গেছে, 60তে দিলেই কাফি, ঠিক আছে। তো আপনারা আসুন, ঠিক আছে। আর এটা যেটা রিপেয়ার হচ্ছে, এটা আসাম থেকে আসছে, আসাম জেলার, না আসামের নওগাঁ ডিস্ট্রিক্ট থেকে আসছে এটা আমার কাছে রিপেয়ারের জন্য। তো রিপেয়ার হয়ে গেল, এখন এটা খোলা অবস্থায় আছে আপনাদের দেখানোর জন্য। এখন এটা সব কিছু সেটিং করব, সেটিং করে কালকে ওটাকে ডেলিভারি করে দেবো। তো আপনারা যদি এরকম স্পট ওয়েল্ডিং আমার কাছ থেকে বানিয়ে নিতে চান, 1 বছর ওয়ারেন্টি পাবেন, হ্যাঁ, রিপেয়ার ওয়ারেন্টি পাবেন। 1 বছরের মধ্যে যদি কোনো খারাপ হয়, সমস্যা হয়, তাহলে আমি সেটা ফ্রি অফ কস্টে আপনাদের 1 বছরের মধ্যে রিপেয়ার করে দিয়ে দেবো। আর এছাড়াও আপনারা লিথিয়াম ব্যাটারি তৈরি করবেন, ইলেকট্রিক স্কুটির ব্যাটারি, সোলার ব্যাটারি, ইনভার্টার ব্যাটারি আপনারা নতুন বানাবেন, তারপরে রিপেয়ার করবেন। প্রামাণিক ইভি ইউটিউব চ্যানেলের নিচে, ভিডিওর নিচে আপনারা আমার মোবাইল নাম্বার পাবেন, আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো দাদা, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর এই স্পট ওয়েল্ডিং কোম্পানিতে নিতে গেলে 12 থেকে 13,000, আমার কাছে মাত্র 8,000, 1 বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি, অর্থাৎ 1 বছরের মধ্যে যে কোনোভাবে খারাপ হইলে আপনার ফ্রি অফ কস্টে আমি সার্ভিস করে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে রাখি, ধন্যবাদ।